দেখেন একটা কয়েল যেটাতে আমরা A1 A2 বলেছিলাম। তো A1 A2 বলতে একটা কয়েলকে পেঁচিয়ে তারা কি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম ট্রাস্ট অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয়টা থাকবে ম্যাগনেটিক কন্ডাক্টরের মেইনটেনেন্স। আপনি একটা ম্যাগনেট কন্ডাক্টরের মধ্যে কী কী আছে, বা কোনো ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, ম্যাগনেটিক কন্ডাক্টরের কোনো একটা কন্ট্যাক্ট বা যে কোনো কিছু নষ্ট হয়ে যায়, আমরা কীভাবে মেইনটেনেন্স করব। আজ আমরা প্র্যাকটিক্যালি সরাসরি ওপেন করে সব কিছু দেখাবো, এর মধ্যে কী আছে, কীভাবে কাজ করে সব কিছু। এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে ম্যাগনেটিক কন্ডাক্টর অপারেশন সম্বন্ধে এবং কী কী আছে সব কিছু। তো আমরা জাস্ট আজকে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর খুলে ওপেন করে কী কী সমস্যা হতে পারে এইগুলোর আলোচনা করতে পারবো, বা যদি কোনো কারণে সমস্যা হয় আমি কীভাবে চেক করব, সব কিছুই আমরা মূলত আজকে আলোচনা করব। তাহলে আমরা আজকে একটা এমসি নিলাম, এটা হচ্ছে এলএসের একটা এমসি। তো এই এমসিটা আমরা কি করব, চেক করব, মানে কিভাবে কি করা যায় সব কিছু আমরা চেক করব। আমার একটা এমসির মধ্যে আপনি দেখতে পারেন আমার এখানে একটা লক আছে, কয়েলের পাশে একটা লক আছে, অপোজিট একটা লক আছে। আমরা যে কোনো একটা লককে ওপেন করলে মোটামুটি ম্যাগনেটিক কন্ডাক্টরটা খুলে যাবে। আমি একটু খুলতেছি ম্যাগনেটিক কন্ডাক্টরটা, আমি খুললাম। আপনি যদি এমনিতে সারা জীবন টানাটানি করেন বা কখনো খুলবে না আপনার, বরং আমরা কী করতে হবে, যে কোনো প্রকারে টেকনিক্যালি যে সাপোর্টটা আছে ওইটাই আপনাকে ওপেন করতে হবে। তো সেই জন্য একটা লক আমি আপনাদের দেখালাম, একটা লক যে কোনো একটা লককে আমি যদি ওপেন করি তখন আমার ইয়েটা খুলে যাবে। তো একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে বিশেষ করে যা যা থাকে, একটা স্প্রিং যেটা টেনশন হিসেবে কাজ করে, একবার ওপেন করে একবার মুভ করে, এবার ওপেন করে মুভ করে, এইভাবে কাজ করে। এখন দেখেন এই জিনিসটা মধ্যে একটা কয়েল আছে, দেখেন একটা কয়েল যেটাতে আমরা A1 A2 বলেছিলাম। তো A1 A2 বলতে একটা কয়েলকে পেঁচিয়ে তারা কি করে, এই প্রান্তে এটা শুরুর প্রান্ত হলে অপোজিটটা ঘুরে 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 অপোজিটটা হচ্ছে শেষের প্রান্ত। এখন আমরা এই জিনিসটার জাস্ট কয়েলটা দেখাইলাম, আর একটা এখানে লোহার জাতীয় একটা কিছু ডিভাইস আছে যেটাতে আমরা কয়েলটা বসাই। এর মধ্যে দেখেন অপোজিটে একটা লোহার পাত আছে, যেটা আপনার লেমিনেটিং কোর জাতীয় আর কি। তো এটা মূলত এই স্প্রিংয়ের সাহায্যে আমি যখন এই কয়েলে বসাই, তো দেখেন কয়েলে যখন বসাবো তখন এই জিনিসটা আমি যখন এখানে কয়েল সাপ্লাই দেবো A1 A2-তে দেবো, তখন কি হয়, এই কয়েলটা চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সৃষ্টি হয়। এর ফলে লোহার বা কোর যেটা আছে সেটা ম্যাগনেটাইজ সৃষ্টি হয়। ম্যাগনেটাইজ যদি সৃষ্টি হয় তখন এই প্রান্ত কি করে অপর প্রান্তকে, মানে এই চুম্বক জাতীয় জিনিসটাই এই প্রান্তকে টান দেয়। টান দিলে কি হয়, অ্যানোটা এনসি হয়ে যায়, এনসিটা মূলত অ্যানো হয়ে যায়। আবার যখন আমি কয়েল সাপ্লাই রিমুভ করি তখন কি হয়, এই স্প্রিংয়ের টেনশনে সে আবার উপরের দিকে উঠে যায়, তখন আগের পজিশনে অ্যানো হয়, এনসি হয়। তো একটু দেখেন আপনি এখানে এই পার্টটাই মূলত কীভাবে করে দেখেন কাজ, এটা মুভ হয় আবার ওপেন হয়, মুভ হয় ওপেন হয়, কে করে, স্প্রিংটাই করে। এখন যখন আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 A2 এই কয়েলে সাপ্লাই দেবো তখন এই পুরো লোহা এই জিনিসটা কয়েলের আশেপাশে কি ইলেকট্রন অ্যারাউন্ড করে, যার কারণে ওটার আশেপাশে যদি আমি কোনো লোহা জাতীয় কিছু দিই তাহলে সেই জিনিসটা কি হয়, ম্যাগনেটে পরিণত হয়। এই ম্যাগনেট কি হয়, এই জিনিসটারে এই কন্ডাক্টরে টান দিলে অ্যানোর জায়গায় এনসি হয়, এনসির জায়গায় অ্যানো হয়। তো আমরা এটা আবার কি করতে পারি, এটার কিছু প্রান্ত আছে দেখছেন, L1 L2 L3, তারপর T1 T2 T3, এরপরে অ্যানো আছে, এনসি আছে। তা আপনারা হয়তো জানেন, এর আগের ভিডিওতে দেখছেন, যদি না দেখেন দেখে থাকবেন টোটালি অপারেশনগুলো। যদি আমি কয়েল সাপ্লাই দিই, অ্যানো থাকলে এনসি হয়, এনসি থাকলে অ্যানো হয়, এইভাবে। আর যদি যদি আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরের মেনটেনেন্স করতে হয়, আপনি কোনো একটা অ্যানো এনসি চেক করবেন, কয়েল জাতীয় অ্যানো এনসিগুলো চেক করলে আপনি অনায়াসে ধরতে পারবেন। এর বাইরে আপনি কয়েলে এক্সট্রা সাপ্লাই দিয়ে এই কয়েলে এক্সট্রা সাপ্লাই দিয়ে দেখতে পারেন। পাশাপাশি স্প্রিংটার টেনশন কমিয়ে যেতে পারে, যার কারণে এনসি হচ্ছে না, এনসি এন হচ্ছে না, এটা চেঞ্জ করে দিলে হতে পারে। অথবা এখানের এই পাতগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, স্ক্রুগুলো নষ্ট হতে পারে, যার কারণে আপনার এই কন্ট্যাক্টটা একটার সাথে একটা নাও লাগতে পারে, যার কারণে অনেক সময় এই জিনিসগুলো চেঞ্জ করলে হয়ে যায় একটা এমসির মধ্যে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ম্যাগনেটিক কন্ডাক্টর, রিলে, টাইমার এবং অটোমেশন সম্বন্ধে জানতে আমাদের সাথে জয়েন করতে পারেন যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।